অনেক সময় কি হয় বাচ্চারা একদমই কোনো রকম টিফিন বানিয়ে দিলে খেতে চায় না বা ভীষণই বায়না করে যে এই টিফিনটা খাবো না ওই টিফিনটা খাবো না। তাদেরকে একটু অন্যরকমভাবে এই টিফিনটি তৈরি করে দাও। দেখো কতটা মজা করে খাবে আর সমস্ত টিফিনগুলোও শেষ হয়ে যাবে এক নিমেষে। আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা প্যান আমি গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। 4 কাপ মেপে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে এবারে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না সুজিটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ আসছে সুজি থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা অনবরত কিন্তু নাড়তে হবে, সুজিটা যেন একদমই পুড়ে না যায়। তো অনবরত নেড়ে নেড়ে দেখো সুজিটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি একটু দেখে তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরাতে, কিন্তু দেখো সুজিটা খুব ভালোভাবে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালারও চলে এসছে। এবারে এই সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি এই সুজিটাকে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। এবারে যে কাপ মেপে আমি এখানে সুজিটা নিয়েছি সেই কাপ মেপে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আর জলটা একদমই রুম টেম্পারেচারের নেবে, কোনো রকম গরম জলের প্রয়োজন নেই। সুজিটা তো এমনিই গরম থাকবে আর জলটা দিলে দেখবে সুজিটা এমনি আরও সফট হয়ে যাবে। এবারে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখো একদমই শুকনো শুকনো হয়ে গেছে। 1 কাপ জল দিয়েছিলাম তো সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। তো আমি এখানে আরও 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে জল দেব, একবারে অনেকটা জল কিন্তু দেব না, কেননা সুজিটা খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। তো যতটা জল লাগবে ঠিক ততটা এখানে দিয়ে দিতে হবে। 2 কাপ পরিমাণ জল দিয়েছি। তো দেখো প্রায় অনেকটাই কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে। ঠিক এই রকমই ভিজে গেলে সুজিটাকে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে সুজিটা সফট হয়ে যাবে আরও কিছুটা। তো দেখো সুজিটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আমি একটু হাতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সুজিটা ঠিক এইরকমই সফট হতে হবে। সুজিটা খুব ভালোভাবে এবারে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে কিছু জিনিস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা, আমি এখানে মাঝারো সাইজের পেঁয়াজকে একদমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এখানে আমি 2টো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটার সাথে সমস্ত কিছু যেন খুব ভালোভাবে মিশে যায়, তো খুব ভালো করে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তো বন্ধুরা সুজিটাকে আমি খুব ভালো করে এই সমস্ত জিনিসের সাথে একটু মিশিয়ে নিলাম। আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে যতক্ষণ আমরা অন্য কাজ করব ততক্ষণে সুজিটা আরও কিছুটা ভিজে যাবে। মাখাটা একদমই রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবারে এদিকে আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে 4টে ব্রেড। এই ব্রেডগুলোকে আমি একটু উল্টে পাল্টে সেঁকে নেব। এখানে কোনো রকম ফ্রাইং প্যানে তেল বা কোনো কিছু দিতে হবে না, এমনি শুকনো ফ্রাইং প্যানেই এই ব্রেডগুলোকে সেঁকে নিতে হবে 2-5টা একটু গোল্ডেন ব্রাউন করে। উল্টে পাল্টে আমি এই সমস্ত ব্রেডগুলোকে একটু সেঁকে নিচ্ছি। তো দেখো ওই পাশটা খুব সুন্দরভাবে একটু রং চলে এসেছে। ঠিক এইরকমভাবেই কিন্তু ব্রেডগুলোকে সেঁকে নিতে হবে। এই ব্রেডগুলো খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নেব। আর খুব বেশি সেঁকার প্রয়োজন নেই, ঠিক এইরকমই সেঁকে নিতে হবে। এবারে এদিকে একটা প্লেটে আমি একটা ব্রেড নিয়ে নিলাম আর যে সুজির মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটু পাতলা করে দিতে হবে। আমি এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ নিয়ে একটু পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি।
ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে দিতে হবে। তো সমস্ত ব্রেডটার মধ্যেই কেন সুজিটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়, ঠিক তেমনভাবেই সুজিটাকে দিয়ে নিতে হবে। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ তেল। এখানে তেলটাও পুরোপুরি গরম হয়ে গেছে। এবারে আমি এই ব্রেডটাকে যেই পাশটাতে সুজি লাগিয়েছিলাম সেই পাশটা উল্টে দিয়ে দিচ্ছি। দুটো করে আমি ভেজে নেব, যেহেতু ফ্রাইং প্যানটা একটু ছোট, তো দুটো আমি দিয়ে দিলাম। আর ওপর সাইডেও দেখো আমি আরও 1.5 চামচ পরিমাণ করে সুজি ঠিক ওই পাশে যেভাবে দিয়েছিলাম এই পাশটা তো ঠিক সেইভাবে দিয়ে দেব। অল্প অল্প পরিমাণে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে সুজিটা ভাজা হয়ে যাবে, আরও কিছুক্ষণ খেতেও ভালো লাগবে। তো এই পাশটা তো আমি খুব ভালোভাবে দুই পাশেই সুজিটাকে ছড়িয়ে দিলাম। দুটো ব্রেডে আমি লাগিয়ে নিয়েছি। এবারে দু পাশটাকে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতে রাখবে, না হলে সুজিটা একদমই ভাজা হবে না আর খেতেও দেখবে ভালো লাগবে না, আর পুড়ে যাবে খুব বেশি যদি আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখি। তো বন্ধুরা, দুই পাশটাকে আমি উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিয়েছি, আর সুজিটাও ভীষণভাবে ক্রিস্পি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি। কত সহজে একটি সহজ ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারো। যে কোনো সসের সাথে, চাটনির সাথে রেসিপিটি সার্ভ করো, বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, ভেতরে কিন্তু সুজিটা একদমই কাঁচা থেকে নেই, কাঁচা কিন্তু থাকে না। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।